হ্যালো বন্ধুরা, দেখো আমি এক রাস ফুলের ভালোবাসা নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আমি লিপসিং মিঠু দিদিভাই তোমরা যে আমার পাশে আছো এটা দেখে আমি খুব 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 খুশি। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। অবশ্যই তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলেও কমেন্টে জানিও, আর না ভালো লাগলেও কমেন্টে জানিও। তো আজকে একটা জায়গায় যাব, সেটা কোথায় তোমাদের সেটাই শেয়ার করব। তো আজকে দেখো বেরিয়ে পড়েছি একটা জায়গায়, সেটা হলো একটা অন্নপ্রাশন বাড়ি পড়েছে। অন্নপ্রাশন বাড়িতে যাব। অনেক দিন পর আমাদের এই নেমন্তন্নটা পড়েছে, মানে অনেক দিন কোথাও আমরা যেতে পাইনি বলতে এই নেমন্তন্ন বাড়ি একটা অনুষ্ঠান বাড়ি আমার যেতে খুব ভালো লাগে, আর সেটা সাজুগুজু করে যেতে আরও বেশি ভালো লাগে। কিন্তু এটা তো সাজুগুজু করে করা যাবে না বেশি, তাই হালকা লিপস্টিক, একটু টিপ আর একটা কুর্তি পরে আমি বেরিয়ে পড়েছি। দেখতেই পাচ্ছ বেশি সাজুগুজু করিনি, কারণ দিনের বেলা এই অনুষ্ঠানটা হচ্ছে। আর একদম সামনেই আমার বাড়ি থেকে 5 মিনিটও লাগবে না এরকম আর কি ওই নেমন্তন্ন বাড়িটা। তো তার জন্য বেশি কিছু না, অল্প কিছু সাজগোজ করে বেরিয়ে পড়লাম। এখন কটা বাজে বলো তো? আমি স্টার্ট করেছি ভিডিওটা 10:30টায়, কিন্তু এখন বাজে 2:30। এখন গুড আফটারনুন হয়ে গেছে। তো দেখো আমার বাবুর জন্য এই দেরিটা হয়েছে, নাহলে আমাদের দেরি হতো না যেতে। তো 2:30-3টে বাজতে যাচ্ছে তখন আমরা এই অন্নপ্রাশন বাড়িতে। তো আমি আগেই যাচ্ছিলাম যেখানে ওই বাচ্চাটাকে রাখা আছে, যার অন্নপ্রাশন, এই অনুষ্ঠানটা যার জন্য রাখা হয়েছে, সেই অনুষ্ঠানের যে মেন হেড তার কাছে আমরা যাচ্ছি দেখা করতে। ঠিক আছে, কিন্তু আগেই দেখতে পাচ্ছ তোমরা এখানে একটা পিকচার দেওয়া আছে। ওই যে পিকচারে যে বাচ্চা মেয়েটা আছে ওরই অন্নপ্রাশন আজকে। তো আমি অনুষ্ঠান বাড়িতে যেতে খুব ভালোবাসি। খাওয়া দাওয়া ঠিকঠাক না হলেও চলবে, কিন্তু আমার এই অনুষ্ঠান বাড়ি অ্যাটেন্ড করতে খুব ভালো লাগে। তাই জন্য আমার না করি না, আমি অনুষ্ঠান বাড়ি হলে যে কোথাও আমি চলে যেতে চাই। ঠিক আছে, তো দেখো আমরা চলে এসেছি, কাকে দেখতে এসেছি একটুখানি, তার বাড়ি রুমে এসেছি। সে ঘুমিয়ে পড়েছে অলরেডি। আমরা যখন এসেছি অনেকটা দেরি হয়ে গেছে, তাই জন্য তার ঘুম পেয়ে গেছে। তো ঘুমিয়ে পড়েছে, আর দেখা করা হলো না। গিফটটা দিয়ে ওখানেই চলে আসলাম। তো নিচে চলে আসলাম। নিচে এসেই তোমরা দেখতেই পাচ্ছ কত ভিড় এখানে, লোকারণ্য হয়ে আছে একদম। কত মানুষজন, সবাই চেনাশোনা। আমি যে গেছি ওখানে সবাই আমার চেনাশোনা। আমার মাকেও চেনে, কারণ বাড়ির কাছেই তো, চেনাশোনা হবে না কেন, তাই না? তো ইনি হচ্ছেন আমার স্যারও আছেন এখানে, আমার যে ছোটোবেলাকার টিউশনি পড়াতো তিনিও আছেন এখানে। তারপর আরও অনেক বৌদি, দাদা ভাই সব আছে, তাদের সাথেও দেখা হলেও খুব ভালো লাগলো। আসলে আমি বাড়ি থেকে তো খুব একটা বেরোই না, আর বেরিয়েছি সবার সাথে কথা বলছি একটু আধটু করে। আর এখানে দেখো খাবার আয়োজন করা হয়েছে। খাবার আয়োজনের কাছে কি হচ্ছে দেখো, এগুলো হয়ে থাকে কোথায় জানো তো? ঠাকুর বাড়িতে হয়ে থাকে, মানে ঠাকুরের ওখানে যদি খাওয়ানো হয়, গ্রামের মানুষ তো ছুটে যাবেই সেখানে খাওয়া দাওয়া করতে। কিন্তু সেখানে যে ভিড়ভাট্টাগুলো হয়, এখানে সেই সেম জিনিস হয় এখন করে দেখি অনুষ্ঠান বাড়িতে। এই কারণে আমার অনুষ্ঠান বাড়িগুলোও যেন অ্যাটেন্ড করতে এখন আর ভালো লাগে না খুব একটা। তো কেন বলো তো আমি বলছি কথাটা বলার কারণ আছে। আমরা গেছি 2:30-3টে, বসেছি খেতে 4টে হয়ে গেছে, কারণ ওখানে এতটাই ভিড়, লোক পিছনে দাঁড়িয়ে আছে, খেতে না খেতেই বসতে হবে সেখানে। তো এখানে দেখো আইসক্রিমের অ্যারেঞ্জ করা হয়েছে। খাওয়া দাওয়া করে আইসক্রিমটা হাতে নিয়ে যেতে হবে। তো তার আগে এত দেরি করে ফেলেছি আমরা, অনেকেরই খাওয়া হয়ে গেছে প্রায়, কিন্তু এই দেখো আমার বৌদি এখানে, দাদা এখানে, সবার ভিডিওই ক্যাপচার করেছে। আর এদিকে সব খাওয়া দাওয়া হচ্ছে। আমার কাকিমণি আছে, তারপরে সবাই আছে, সবাইকে তোমরা দেখতে পাচ্ছ। আরও অনেককেই দেখতে পাবে তোমরা, যারা আমাদেরকে চেনে, আমরা তাদেরকে চিনি, দেখা হয়, কথা হয়, এই সবাইকে ভালো লাগে। তো আমার মাও ওখানেই দাঁড়িয়ে আছে, কারণ দাঁড়িয়ে না থাকলে বুঝতেই পারছো আজকে আর খেতে আমার তো ভীষণ ওই সব ব্যাপারে একদম খুব লজ্জা করে, মনে হয় যেন পালিয়ে আসি বাড়ি, এরকম মনে হয়। খাওয়াটা আমার বড় কথা নয়, আমার দেখার ছিল অনুষ্ঠান বাড়িটা কীভাবে হচ্ছে। আমি অ্যাটেন্ড করে নিয়েছি, এবার মনে হচ্ছে চলে আসি। এই দেখো আমার কাকুর মেয়ে, এটাও একটা কাকুর মেয়ে, আর কাকিমারাও এসেছে। কাকিমা ওই যে পিছনে দাঁড়িয়ে আছে, ওটা হলো আমার দিদিভাই এসেছে। সবাই অনেক মানুষ আছে আমার চেনাশোনা, খুব আপনজনেরা।
তো আমাকে দেখে ওরা খুব খুশি, কথা বললাম সবাই একসাথে। আচ্ছা, আমার বাবুর ম্যাডামও আছে এখানে, কম্পিউটার ম্যাডাম। সবাই এখন খেতে বসেছে, আর মা আমার ওখানে দাঁড়িয়ে আছে। কারণটা বললাম আমি কেন দাঁড়িয়ে থাকা। আর আমি তো ওখানে ভিডিও করতে গেছি, ভিডিওটা করে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। বন্ধুরা, স্কিপ না করে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর একবারও বলে দিলাম, আর এইভাবে যেমনভাবে আমার পাশে আছো অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করো, হ্যাঁ, যাতে এগিয়ে চলতে পারি। আর আমার সাথে যাদের এগোনোর ইচ্ছা, আমিও তাদের পাশে আছি, অবশ্যই পাশে থাকবো। আর এই দেখো হলো মেনু কার্ড, টেবিলে রাখা আছে। আমরা অলরেডি সিট পেয়ে গেছি বসে খাবার জন্য, তাই বসে গেছি আমি, বাবু আর আমার মা, আর তার সাথে আমার কাকু একটা বসেছে সাথে। তো এখানে দেখো সব অ্যারেঞ্জ করা আছে, পাতা দেওয়া হয়ে গেছে। আমি তোমাদের মেনু কার্ডটাও দেখিয়ে দিলাম। আমার পিছনে দেখো যে বাচ্চাটা তোমরা দেখতে পাচ্ছ, ওই দুষ্টু মিষ্টি মেয়েটারই হলো আজকের অন্নপ্রাশন। ওনারা যেহেতু হরিভক্ত, ছেলে আর বৌমা, যার বাচ্চাটার অন্নপ্রাশন হচ্ছে, ওনারা হচ্ছে হরিভক্ত দুজনেই, স্বামী স্ত্রী দুজনেই। তাই জন্য ওখানে নিরামিষ পদ হয়েছে, সবটাই নিরামিষের ওপর দিয়ে হয়েছে। খুব ভালো আইটেম করেছে, নিরামিষ খাবার খুবই খাওয়া ভালো, রিচ হয়নি খুব একটা। তো দেখো আমাকে পায়েস দিয়ে চলে গেছে, পায়েস খাওয়া শুরু করে দিয়েছি, মানে লাস্ট চলছে, দিকে চলে গেছি, খাওয়া দাওয়া কমপ্লিট। তো বন্ধুরা, আইসক্রিম নিয়ে এবার আমি বাড়ি চলে যাব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা একটু লাইক কমেন্ট শেয়ার করবে, ঠিক আছে? এবার চলো আমি বাড়ির দিকে যাই, তোমরাও চলো আমার সাথে বাড়ি আমার। এবার আমরা রাস্তায় চলে যাব। আইসক্রিমটা বাবু কিছুতেই খেতে চাইবে না, তো জোর করে একটা দিলাম হাতে, কিন্তু ও খেলো না। ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম খুব একটা ভালো লাগে না, যেগুলো ভালো কোয়ালিটি হয় সেগুলো ভালো লাগে, কিন্তু এটা ভালো লাগছিল না, তাই জন্য ও খেতে চাইছিল না, আমারও ঠিকঠাক পছন্দ হলো না। তো চলো বন্ধুরা, এবার টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, অনেক ভালোবাসা রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আবার পরের ভিডিওয় দেখা হচ্ছে, টাটা।